বৌভাতের রাতে তার হাজবেন্ড তাকে বলে, আমি কিন্তু তোমাকে আনিনি, আমার বাবা মা পছন্দ করে রয়েছে, বাবা মার দায়িত্ব। তখন কিন্তু মেয়েটির বুঝতে এতটুকুও অসুবিধা হলো না যে ছেলেটির অপছন্দে বিয়েটা হয়েছে। সে তখন অনেক চিন্তা করলো, নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে একটি, মা বাবা অনেক কষ্ট করে বিয়ে দিয়েছে, এখন আমি কি করি? ভাগ্য যেখানে নিয়ে যায় আমি সেদিকেই যাব, যেটাই হবে সেটাই মেনে নেব। সেই ভেবে মেয়েটা মুখ বুঝে সব কিছু মেনেই জীবন শুরু করে। কিন্তু মেয়েটির হাজবেন্ড এতটাই ভালো, সৎ, সে একদম অনেস্ট একজন লোক। সে মনে মনে ভাবে, যাকে আমার মা বাবা এনে দিয়েছে, মেয়েটির তো দোষ না, আমি মেয়েটাকে কোনোদিন কষ্ট দেব না, আমার যা কর্তব্য আমি মেয়েটার প্রতি করব, বা স্বামী হিসাবে যেটুকু পালন করে আমি সেটা করব। কিন্তু বাবা মার উদ্দেশ্য সেটা ছিল না। বাবা মার উদ্দেশ্য ছিল ছেলের অমতে একটি মেয়েকে এনে সেই মেয়েটাকে একটা কাজের লোক বানানো। তারা যেভাবে পরিচালনা করবে সেভাবে চালাবে, যাতে ছেলে আর এর মধ্যে কিছু বলবে না, তার তো কোনো মায়া দেয়া হবে না, কারণ তার তো অপছন্দের বিয়ে। কিন্তু আসলে সেটা হলো না। ছেলেটি কিন্তু মেয়েটার প্রতি কর্তব্য করতে এসে এতটুকু ত্রুটি রাখলো না। আর যত দিন যাচ্ছে তার প্রতি একটা ভালোবাসা, স্নেহ তৈরি হচ্ছে, সেইটা মা বাবার সহ্য হলো না। শুরু হয়ে গেল মা বাবার মানে অসম্ভব নির্যাতন। এই করতে করতে বছর মাসেক চারেকের মধ্যে মেয়েটি হয়ে যায় প্রেগনেন্ট, মেয়েটির পেটে বাচ্চা আসে। সেই শুনে তো মা বাবা আরও মেয়েটার প্রতি অত্যাচার শুরু করে দিল। এটা কি করে হয়? ছেলে অপছন্দে বিয়ে দিলাম, কিন্তু ওই যে বলে না স্বামী স্ত্রীর বন্ধন, এটাই হলো স্বামী স্ত্রীর বন্ধন।